হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। তোমাদের আগেই বলেছি, এটা ছিল আমার স্টেজের সেকেন্ড ড্যান্স পারফরমেন্স। আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি ড্যান্স করব, কোনোদিন ড্যান্স করতে পারবো বা স্টেজে ড্যান্স করব। এটা কিন্তু আমার কোনোদিন স্বপ্নেও ভাবিনি বা কল্পনাও করিনি যে এমন কোনো দিন আসবে। পুরোটা সম্ভব হয়েছে এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার জন্য পুরোটা সম্ভব হয়েছে। একদম অল্প কিছুদিন হাতে ছিল, যে অল্প কিছুদিনের মধ্যে নাচটা কমপ্লিট করেছি আমরা। অল্প কিছুদিন সময় ছিল এই ডান্সটা তোলার জন্য। এই ডান্সটা মানে আমি ভাবতে পারিনি যে ডান্সটা তুলতে পারবো। তো এই ম্যামের জন্য সম্ভব হয়েছে। আমার বয়সে কিন্তু অনেক ছোট, কিন্তু আমার গুরু মানে আমাকে শিখিয়েছে। আমি কিন্তু কোনো দিন ডান্স শিখিনি বা কোনো দিন করিনি। ডান্স শেখাটা বলতে পারো আমার হাজব্যান্ডের জন্যই। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ডান্স শিখবো বা ডান্স করব, মানে মনে মনে হয় না যে অনেক স্বপ্ন থাকে যে এটা করব ওটা করব। তো আমার ডান্সটা খুব ভালো লাগতো, ছোটোবেলা থেকেই ভালো লাগতো। তো মেয়েকে ওই জন্যই কিন্তু আমি ডান্স ক্লাসে ভর্তি করেছি। তো আমার ভালো লাগতো জেনে আমার হাজব্যান্ড কিন্তু বলেছে ঠিক আছে তুমিও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো ডান্স ক্লাসে। তো সেই জন্য আমিও কিন্তু ডান্স ক্লাসে ভর্তি হয়েছি। এই ডান্সটা কিন্তু করতে পারলাম শুধু সেই জন্যই। আর এই মানুষটা যে আমাদের ম্যাম শ্রেয়তী সাহা, এই যে মানুষটা ভরসা করেছিল যে পারবো করতে, তো তার জন্যই হয়তো করতে পেরেছি। ইম্পর্টেন্ট যেটা কথা, যেটা আমি বলার জন্য তোমাদের সামনে এসেছি, দেখো যে কোনো কাজ করতে গেলেই তোমাকে কিন্তু কথা মানুষ শোনাবেই। যে কোনো কাজ তুমি করতে যাও সেই জন্য মানুষ কথা শোনাবেই শোনাবে। তুমি কিন্তু কারোর কাছে সম্পূর্ণ ভালো হতে পারবে না। আমি এই কারণেই বলছি, কারণ আমি ভিডিও করাতে বা আমি ডান্স করাতে অনেকের আপত্তি আছে, কিন্তু আমি শুধু শিখতে পেরেছি আমার হাজব্যান্ডের জন্য, মানে আমার বরের জন্য। তো আমার পাশে আছে বলে আমি কিন্তু আর কারোর কোনো কথায় কান দিইনি। আমি ভিডিওটাও করছি আর আমি কিন্তু ডান্সটাও করছি। পৃথিবীতে যে যাই বলুক, যে যাই করুক, অনেকেই আমাকে কিন্তু ভিডিও করা নিয়ে অনেক রকম কথা শুনিয়েছে, অনেক রকম মন্তব্যও করেছে। কিন্তু আমার বর সবসময় বলেছে তুমি ভিডিও করো, প্রয়োজনে আমি তোমার ক্যামেরা ধরে দেবো। এখনও কিন্তু ক্যামেরা ধরে দেয়, ক্যামেরা ধরে দেবো, ফোন দিয়ে আমি তোমাকে ভিডিও করে দেবো, তাদের সামনেই করে দেবো, কিন্তু তুমি তোমার যখন ভালো লাগে তুমি করো। এই কথাই বলবো যে নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছাটাকে পূরণ করা কিন্তু সবার অধিকারে আছে। যদি তোমার প্রিয় মানুষ, তোমার পরিবার যদি তোমার সঙ্গে দেয়, পরিবারের কথা ছেড়ে দিলাম, যদি তোমার খুব কাছের মানুষ, তোমার বর, তোমার মা বাবা বা তোমার সবথেকে কাছের মানুষ যদি তোমার পাশে থাকে, তাহলে কোনো দিকে কোনো দিন কারোর কথা শুনবে না। তোমার স্বপ্নটা, তোমার নিজের জন্য কিছু করার অধিকার তোমার আছে, তুমি করবে। কিন্তু এই কারণেই মানে কি বলবো, এই কারণেই আমি আরও জেদ করে করি যে পৃথিবীতে মানুষ তুমি কেন খেতে পাচ্ছ না বা তুমি কেন খাচ্ছ সেটা নিয়েও কথা বলবে। তুমি কেন খেতে পাচ্ছ না সেটা নিয়েও কথা বলবে, তুমি কেন খাচ্ছ সেটা নিয়েও কথা বলবে, তুমি কেন মোটা সেটা নিয়েও কথা বলবে, তুমি কেন রোগা সেটা নিয়েও কথা বলবে। মানে কথা বলবে না এমন কোনো জিনিস নেই যে মানুষ সেটা নিয়ে কথা বলবে না। তুমি এই কাজ কেন করছো, অন্য কাজ করো, সেটা নিয়েও কথা বলবে। মানে মানুষের কথা কোনো দিন শেষ হবে না। তাই জন্য তোমাদের একটা কথাই বলবো যে মানুষের কোনো দিন কোনো কথায় কান না দিয়ে নিজে যেটা ভালো লাগে আর নিজের সবথেকে কাছের মানুষ যদি তোমার পাশে থাকে, তুমি পৃথিবীতে সব কিছু করতে পারবে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারবে, যদি তোমার কাছের লোক তোমার সঙ্গে থাকে, পাশে থাকে। অবশ্যই তোমাদের বলবো নিজের কথা শোনো, নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দাও, নিজের মনের কথা শোনো। কিন্তু খুব খুশি, আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আমার নাচটা একটা ইচ্ছা ছিল, মনের একটা সুপ্ত বাসনা যেটা বললাম, আমি কিন্তু কোনোদিন ভাবিনি। কিন্তু এই বয়সে এসে যে করতে পারবো, এটা অনেক মানে গর্বের বিষয় যে এই বয়সে এসে, মানে এইখানে এসে আমি একটা মেয়ের মা হয়েও যে আমি করতে পারবো, স্টেজে উঠে করব, এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি। কিন্তু ভাবছি আমার বয়স সেটাকে প্রাধান্য দিয়েছে বা সেটাকে এগিয়ে দিয়েছে যে না তুমি করতে পারবে, তুমি করো, তোমার যদি ইচ্ছা থাকে তুমি করো। তো আমি কিন্তু আজ করছি।
আর আমি কিন্তু ভিডিওটাও ছেড়েছি, অনেকের এতে অনেক রকম মন্তব্য আছে, অনেকে অনেক রকম মন্তব্য করবে ভিডিওটা দেখে, অনেক মানুষ আছে, কিন্তু আমি তাদের কোনো কথায় বা তো তাদের কোনো রকম কোনো মন্তব্য আমার কানে দিয়ে কোনো লাভ নেই। কারণ আমার পাশে যখন আমার মা বাবা, আমার বর আছে, তো আমার পৃথিবীতে আমার মনে হয় না যে কারো কথা শোনা উচিত, কারো কথা কান দেওয়া উচিত। সবাইকে বলবো নিজের ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেবে। আর এই যে তোমাদের বলে যে চুলটা, এটা আমার কাল করা ছিল, এই জন্য এমন অবস্থা। তো ভাবছি তোমাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করি। কথাগুলো শেয়ার না করলে না অনেক কিছু মানে বলা হয়ে উঠতো না। অনেক দিন ধরে কথাগুলো বলবো ভাবছিলাম, তো ভাবলাম আজই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই নিজের ইচ্ছা, মানে আমি যদি এখন আর নাচটা ছেড়েও দিই, আমার না খারাপ লাগবে না। কেন বলো তো, কেন কি আমার যে একটা সুপ্ত বাসনা ছিল যে সবাই স্টেজে উঠে করে, আমারও একটু করার ইচ্ছা। আমি যদি কোনো দিন স্টেজে উঠে একটু নাচ করতে পারতাম, তো এই বাসনাটা কিন্তু আমার পূরণ হয়েছে, মানে এই সুপ্ত বাসনাটা আমি পূরণ করতে পেরেছি। এখন যদি আমি নাচ নাও করি, আমার কিন্তু কোনো কষ্ট লাগবে না। তাই বলবো নিজের ইচ্ছাটা, বারবারই একই কথা বলছি, নিজের ইচ্ছাটা, নিজের পছন্দের জিনিসটা করার সবার অধিকার আছে। তোমরা সবাই কারো কথা কান না দিয়ে নিজের যেটা ভালো লাগে সেটা অবশ্যই করো। অবশ্যই যদি কাছের মানুষ, প্রিয় মানুষ যদি তোমার সঙ্গে থাকে, তোমার পাশে থাকে। চলো, টাটা।